শ্রী শ্রী গুরু গীতার গীতা মাহাত্ম্য। গুরুভক্তি, ধ্যান ইত্যাদি সকলই তোমার নিকট কীর্তন করিলাম। ইহা দ্বারা মহা তপস্যারূপ যে কার্য সাধিত হয় তাহা বলিতেছি। হে দেবী, ইহা লোক উপকারক, কিন্তু ইহাকে লৌকিক বলিয়া ভাবিও না। অজ্ঞানীরা লৌকিক কর্মফলের ভবসাগরে পতিত হয়। এই গুরুগীতা কেহ ভক্তি সহকারে পাঠ, শ্রবণ অথবা লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে তাহার সমস্ত বাঞ্ছিত ফল লাভ হইবে। হে দেবী, গুরুগীতা নামক শুদ্ধ তত্ত্ব ব্যাখ্যা করিলাম। ভবব্যাধি বিনাশের জন্য নিজেই ইহা সর্বদা জপ করিবে। গুরুগীতার এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র। অন্যান্য বিধি মন্ত্রসমূহ ইহা 16 ভাগের 1 ভাগও নহে। ইহা সকল প্রকার পাপ ও দারিদ্র্যনাশক। ইহা অকাল মৃত্যু নিবারণ করে এবং সর্বপ্রকার সংকট বিদূরিত করে। ইহা যক্ষ, রাক্ষস, ভূত, চোর, ব্যাঘ্র ইত্যাদির ভয় দূরীভূত করে। মহাব্যাধি হরণ করিয়া বিভূতি সিদ্ধি প্রদান করে। ইহা সর্বপ্রাণীকে মোহিত করে এবং শ্রেষ্ঠ বন্ধন বিমোচক। ইহা দেবতা ও রাজার প্রিয় কারক এবং সর্বলোককে বশীভূত করে। এই গীতা লোকেদের মুখকে স্তম্ভন অর্থাৎ বন্ধ করে, বাচালতা থাকে না, সদ্গুণ রাশিকে বর্ধিত করিয়া দেয় এবং দুষ্কর্মসমূহকে বিনষ্ট করিয়া সৎ কর্মে সিদ্ধি প্রদান করে। ইহা ভক্তি প্রদান করে, সর্বকার্যে সিদ্ধি দান করে, নবগ্রহ ভীতি বিদূরিত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করিয়া সুস্বপ্ন দর্শন করায়। ইহা নিত্য পাঠ করিলে সর্বশক্তি বিরাজ করে, বন্ধাকে পুত্রফল প্রদান করে, নারীগণের বৈধব্য দোষ বিনষ্ট করে এবং পরম সৌভাগ্য প্রদান করে। ইহার পাঠে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য, পুত্রপৌত্রাদি বর্ধিত হয়। নিষ্কামভাবে 3 বার পাঠ ও জপ করিলে মোক্ষ লাভ হয়। ইহা পাঠ করিলে সর্বপ্রকার দুঃখ, ভয়, বিঘ্নাদি বিনাশ করে, সর্বপ্রকার তাপ হরণ করে, সকল প্রকার বাধা প্রশমন করিয়া ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে। যাহা চিন্তা করেন নিশ্চয়ই তাহা প্রাপ্ত হন। এই কামনাশীল শক্তির পক্ষে কামধেনু স্বরূপ এবং কল্পনার কল্পবৃক্ষ সদৃশ। এই গুরু গীতা চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ এবং সর্বমঙ্গল কারক। শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব এবং সৌরগণ ইহা জপ করেন। হে দেবী, ইহা সিদ্ধি প্রদান করে এবং ইহা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষপ্রদ। সংসাররূপ মল বিনাশ করিবার নিমিত্ত এবং ভবতাপ নিবারণের জন্য গুরুগীতারূপ জলে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্বদা স্নান করেন। তিনি সদ্গুরু, যিনি ব্রহ্মকে সৎ অসৎ উভয় রূপ পরিজ্ঞাত হইয়াছেন। তাহার সমস্ত স্থানই পবিত্র, ইহাতে কোনরূপ সংশয় নাই। এই দুর্লভ গীতা যে দেশে অবস্থান করে সেই সিদ্ধক্ষেত্র রূপ পীঠস্থানে সকল দেবদেবী বাস করিয়া থাকেন। যে সকল জ্ঞানী ব্যক্তিরা শুচি অন্তঃকরণে গুরুগীতা সদা জপ করেন তার দর্শনের আর পুনর্জন্ম হয় না। ত্রিসত্য করিয়া আমি বলিতেছি যে আমার নিজের ধর্ম তোমার নিকট ব্যক্ত করিলাম। হে বরাননে, এই গুরুগীতার সমান সত্যি সত্যি আর কিছু নেই। শ্রী গুরুই দেবতা, তিনিই ধর্ম, তার প্রতি নিষ্ঠাই পরম তপস্যা। গুরু হইতে শ্রেষ্ঠ কিছুই নাই, শ্রেষ্ঠ তত্ত্ববস্তুও কিছু নাই। হে দেবী, গুরুভক্তি অত্যন্ত দুর্লভ। গুরুগীতা পাঠকের মাতা পিতা ধন্য, বংশকুল ধন্য, পৃথিবীও ধন্যা। শরীর, ইন্দ্রিয়সমূহ, প্রাণ, অর্থ, স্বজন, বান্ধব, পিতৃকুল, মাতৃকুল ইহারা গুরুস্বরূপ। হে দেবী, ইহাতে কোনো সংশয় নাই। শ্রী গুরুদেবকে সন্তুষ্ট করিতে পারিলে, অর্থাৎ গুরুগীতা পাঠ করিয়া কোটি কোটি জন্মের জপ, ব্রত, তপক্রিয়াদি সফল হইয়া থাকে। বিদ্যা ও ধনের অহংকারে মত্ত যে মনুষ্যগণ গুরুসেবায় পরাঙ্মুখ, তাহারা নিতান্ত মন্দভাগ্য। ইহা আমি সত্য সত্যই বলিতেছি। হে দেবী, গুরুসেবাই পরম তীর্থ, অন্যান্য তীর্থসমূহ অনর্থক। সদ্গুরুর শ্রীপাদপদ্মই সর্বতীর্থের আশ্রয়স্থল।
তোমার নিকট আমি যে এই রহস্য বিবৃত করলাম, তাহার কোথাও প্রকাশ করিবে না, ইহা সংগোপনে এবং সযতনে রাখিবে। ইহা দ্বারা তুমি পরমার্থ লাভে সমর্থ হইবে। হে পার্বতী, স্বরানন গণেশাদি দেবতাগণ এবং সান্নিধ্যকারক হইলেও যদি শাস্ত্রে শ্রদ্ধাহীন হয়, তাহলে তাহাদের নিকট ব্যক্ত করার কোনো চিন্তা করিও না। হে দেবী, হে প্রিয়ে, শ্রদ্ধাভক্তি সমন্বিত অতীব শান্তশীল যাহাদের চিত্ত, যাহারা আমার আত্মস্বরূপ, তাহাদের নিকট ইহা বলিতে পারো। হে প্রিয়ে, অভক্ত বঞ্চক ধূর্ত পাষণ্ড নাস্তিক মনুষ্যগণের নিকট গুরুগীতা নামক গোপনীয় তত্ত্ব বলা দূরের কথা, মনেও স্থান দেবে না। হে দেবতাদের ঈশ্বরী, আগম, নিগম এবং নির্বাণ এই ত্রিবিধ শাস্ত্র হইতে উদ্ধৃত করিয়া গুরুগীতা তোমায় বলিলাম। আগম হচ্ছে তন্ত্রশাস্ত্র, নিগম হচ্ছে বেদ বেদান্ত উপনিষাদি, আর নির্বাণ হচ্ছে যে জ্ঞানে সাধনের ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে বিনষ্ট হইয়া অদ্বৈত ভূমিতে স্থিত হয়। হে দেবী, শিষ্যের বৃত্ত অপহরণকারী বহু গুরুই বিদ্যমান আছেন, কিন্তু শিষ্যের সন্তাপ হরণকারী গুরু যথার্থই দুর্লভ। ইতি গুরুগীতার শ্লোকসমূহ সংসার সাগর উত্তীর্ণ হইবার একমাত্র মন্ত্র। এই সিদ্ধ মন্ত্রকেই ব্রহ্মাদি মুনিগণ পূজা করিয়া থাকেন। ইহা দারিদ্র, দুঃখ, ভয়, শোক বিনাশক মন্ত্র। এই মহাভয় হরণকারী গুরুরাজ মন্ত্রকে আমি বন্দনা করি। গুরুরাজ মন্ত্র, গুরুগীতায় মন্ত্রসমূহই হচ্ছে শ্রেষ্ঠ মন্ত্র। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।